রমজান স্পেশাল ড্রিঙ্ক অথবা সামার স্পেশাল ড্রিঙ্কস আজকে একটা হেলদি ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব। সাবুদানা ফ্রুট ড্রিঙ্কস, এটা খেতে এত মজার হয়, পরিবারের ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আর এটা যখন থাকবে তখন কিন্তু কাউকে রিকোয়েস্টও করা লাগে না, এটা এত টেস্টি হয়। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। সাবুদানা আর কিছু ফ্রুটস যদি থাকে তাহলে কিন্তু খুব সহজেই এই হেলদি ড্রিঙ্কসটা তৈরি করা যায়। চলুন দেখে নিই এই হেলদি ড্রিঙ্কসটা আমি কিভাবে তৈরি করছি, আর পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সাবুদানা হেলদি ড্রিঙ্কস বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। তারপর এখানে একটা পাত্রের মধ্যে আমি পানি ফুটিয়ে নিয়ে তাতে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সিদ্ধ করব, আর এটা সিদ্ধ হতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগে। আর একটু পানি বেশি নিতে হবে, না হলে পানিটা টেনে যেতে পারে। তাই একটু পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে এটা সিদ্ধ করে নিতে হবে। তো এটা 5-7 মিনিট পরে দেখেন আমার এই সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। একদম ট্রান্সপারেন্ট যখন হয়ে যাবে তখন বোঝা যাবে এটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এই সাবুদানাগুলো আমি পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন, এগুলো কিন্তু একটা আমি এই ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এটা ধুয়ে নিতে হবে, কারণ এটা যদি না ধুয়ে নিই তাহলে এটার মধ্যে একটা আঠালো ভাব থাকে। তাই একটু ধুয়ে নিতে হবে, এটার মধ্যে স্টার্চটা চলে যায়। তো আমি ছেঁকে রেখে দিলাম যতক্ষণ না এটা পানিটা না ঝরে। তারপর একটা পাত্রের মধ্যে আমি আবারও দুধ জাল দিলাম। এখানে 3 কাপ দুধ আমি জাল দিয়ে প্রায় হাফ কেজি পরিমাণ করব। এখন এই দুধের মধ্যে আমি একটা উপকরণ দিব। এটা যখন প্রায় একদম ঘন হয়ে আসবে, মানে হাফ কেজি পরিমাণ হয়ে যাবে, তখন একটা পাত্রের মধ্যে 1/4 কাপ পানির মধ্যে 1 চা চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে নেব। আর হচ্ছে কর্নফ্লাওয়ার 1 চা চামচ দিতেই হবে, কারণ হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের দুধটা যেটা পাতলা ভাব এটা একটু ঘনত্ব করে, এটা কিন্তু একদম ঘন হয়ে যায় না, তাই 1 চামচ দিতেই বললাম। তারপর এটা দিয়ে দেব। এটা দিলে একটা ক্রিমি ভাব আসে দুধের মধ্যে। এটা নাড়তে নাড়তে চুলাটা কিন্তু ধরাই আছে। তারপরে যখন একটু ফুটে উঠবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি যেই সাবুদানাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এটা আমি নেড়ে দিলাম। এরপর একটু ঠান্ডা করার পরে আমি এটা পাত্রেতে ঢেলে নেব। এই যে আমি পাত্রে ঢেলে নিলাম, দেখেন এটা কত সুন্দর, এটা একটু ঘন হয়েছে। আগের থেকে আগে একটু পাতলা ছিল, ঘন হয়েছে। তো এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে নর্মাল, তখন এর মধ্যে কিছু ফ্রুটস দিলাম। এখানে আমি আপেল কুচি ব্যবহার করলাম, তারপর দিলাম আঙ্গুর কুচি, কালো আঙ্গুর, তারপর দিয়ে দিলাম সাদা আঙ্গুর। এরপরে হলো কলাগুলো আমি এভাবে ছোটো করে কেটে নিয়েছি। আসলে ঘরে যে উপকরণগুলো থাকে ফল, সেগুলো দেওয়া যেতে পারে। তারপর দিয়ে দিলাম এখানে বাদাম কুচি, চাইলে কিশমিশও দেওয়া যায়, আবার আইসক্রিমও দেওয়া যেতে পারে। তো ঘরের যে থাকা যে সমস্ত, আবার আমের সিজনে আমও দেওয়া যেতে পারে। তো সবগুলো আমি সাবুদানার সাথে ভালো করে মিশিয়ে কিন্তু আমি এটা ফ্রিজে রাখতে হবে, কারণ ফ্রিজে যে ঠান্ডা এই ড্রিঙ্কসটা হবে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নিলাম। আর এইখানে কিন্তু আপেলটা কিন্তু একটু কালো হয় না। তো আমি এখন ফ্রিজে রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য। তো হয়ে গেল, এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা মজাদার একটা হেলদি ড্রিঙ্কস। তো সাবুদানার রেসিপিটা কিন্তু আসলে খুবই সহজ, যে কোনো সময় এটা তৈরি করে দিতে পারে। আর ঘরের ছোট বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে খাবে। চাইলে এখানে আইসক্রিমও দেওয়া যেতে পারে। আর এটা অনেক মজার একটি ড্রিঙ্কস, সাবুদানার ফুড ড্রিঙ্কস। এটা খাওয়া মানে এটা সামনে আসলে এটা এমনি সবাই পছন্দ করে খাবে। আর এখন আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, আর সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। পরবর্তী আমি কোনো ভিডিও ছাড়লে ও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আবার হাজির হব এরকম মজাদার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।